এবার কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের 2 গ্রুপের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। পরে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। পররাষ্ট্রমন্ত্রী সন্দেহ রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধীরা এই হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন ক্যাম্পে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর হতে হবে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের 1 মাস না পেরোতেই ফের রক্তাক্ত উখিয়া। রোহিঙ্গাদের 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষে 18 নম্বর ক্যাম্পে প্রাণ হারায় অন্তত 7 জন, গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সহিংসতার এই ঘটনা ঘটে ক্যাম্পের ভেতরে থাকা জামিয়া ইসলামিয়া দারুল উলুম নাদওয়াতুল ওয়ালামা মাদ্রাসায়। তবে ঠিক কী কারণে এই হামলা তা এখনো নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। 2টা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এটুকু শুনছি। 2 গ্রুপের মধ্যে মনে হয় ক্যাম্পের ভিতরে, 18 নম্বর ক্যাম্পের ভিতরে। এদিকে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যারাই প্রত্যাবাসন চায় না তারাই এই ঘটনার সাথে জড়িত। আমরা কিছুটা প্রোগ্রেস হচ্ছে ওই রিপার্টিশনে। অনেক লোক রিপার্টিশন চায় না, ফেরত যাক এটা চায় না। আমরা গতকালকে এই রোহিঙ্গা ক্যাম্প এবং ক্যাম্পের বাইরে যে আইন শৃঙ্খলা আরো উন্নত করা যায় সেই নিয়ে একটা বড় সভা। এরপরে দুর্ঘটনা আতঙ্কের বিষয় এবং আমার প্রস্তাব হলো এই ড্রাগ এবং ওয়েপন সেইগুলো পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছাড়ানো উচিত এবং মোটামুটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাতে রাজি। বিশ্লেষকদের মতে কঠোরভাবে দমন করতে হবে ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, পাশাপাশি তৈরি করতে হবে নেতৃত্ব। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই যে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং শুধু আমার মনে হয় না যে সেখানে বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারে একজন ব্যক্তি হয়তো সেখানে মৃত্যুবরণ করবে, কিন্তু একজন মৃত্যুবরণ করার সাথে সাথে তার পাল্টা নেতৃত্ব দাঁড়িয়ে যায়। এটা সংঘবদ্ধ যে কোনো গোষ্ঠীরই একটা চরিত্র। কাজে আমাদের ওইভাবে একজনকে টার্গেট করলাম এবং সে চলে গেল, কাজে সব শেষ, তা কিন্তু ভাবা ঠিক হবে না। যদিও মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকেই ক্যাম্পে নিরাপত্তা বাড়ানোর কথা বলে আসছিল আইন শৃঙ্খলা বাহিনী, এর মধ্যেই শুক্রবার ভোরে 18 নম্বর ক্যাম্পে ঘটল এই ঘটনা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।